আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আসে নাই নাকি আজকে? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এখন তো সবাই জয়েন করছে না, দেরি করে আসছে, এটা করতে হয়। হুম। আমাদের আর কতদিন চলবে ক্লাস? কত তারিখ পর্যন্ত? 16 তারিখে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। রমজান তো মনে হয় 18-19 তারিখ শুরু হয়। হুম। ভাই কালকে ছিলেন? না, কালকে থাকতে পারি নাই, কালকে একটু এক জায়গায় গেছিলাম, পরে আর সমস্যা সুযোগ হয়নি আর কি। কালকে আমরা কি পড়েছিলাম? কালকে পড়েছিলাম হলো এই গুণনা যে আছে, এই গুণনার জি। প্রকার থেকে একটা প্রকার পড়েছিলাম। আমরা তো আগে পড়ছি মদ, মদের পরে আরেকটা গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে গুণনা। গুণনা কাকে বলে? গুণনা হলো এই নাকের ভিতরে মানে লুকাইয়া পড়া একটা গুনগুন আওয়াজ আসে, অস্পষ্টতা, এরকম ভাবে এটা। এগুলো আরবি হরফকে ভাগ করে এটা 4 ভাগে বিভক্ত হয়। আর এই গুণনাগুলো হয় কোথায়? গুণনা হয় হলো এই 2টা হরফের মাঝে শুধু, একটা হলো নুন আর একটা হলো মিম। জি। 2টা হরফে কি হয়? গুণনা হয়। আমরা বলতেছিলাম হলো নুন সাকিন, নুনের মধ্যে যে গুণনা আছে এটা, নুনের গুণনাটা হয় এই নুনের মধ্যে সাকিন হইলে। সাকিন কাকে বলে? সাকিন হলো ওই যজম যেটা আছে না, আমরা যজম পড়ছি, জি। এটার আরেকটা নাম হলো কি? সাকিন। যজমকেই সাকিন বলে। এই নুনের মধ্যে যদি সাকিন হয়, যেটা যজম যজম হয়। আর আরেকটা কথা আমরা শুরুর দিকে বলছিলাম যে তানবিন যেগুলো আছে, তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তানবিনের শেষে একটা কি থাকে? নুন সাকিন থাকে, যজমওয়ালা নুনের মতো একটা উচ্চারণ আসে। যত 2 জবর 2 জের 2 পেশ আছে, আপনি যদি উচ্চারণ করেন, দেখবেন যে এটার মধ্যে একটা কি আছে? নুন সাকিন আছে। এই 2টা জবর নিয়ে একটা হরফকে নেন, যে কোনো একটা হরফ নেন, উচ্চারণ করেন, দেখেন কেমন উচ্চারণ হয়। দুই জবর আন, বা দুই জের আরি, দুই জের ইন। বা 2 জবর বান, একটা নুন আসে না? বান, ধরতে পারছেন? নুন আসে। জি। তাহলে এই যে এই নুনটা আর কি, এই নুন সাকিনটাই এখন হলো যে নুনের মধ্যে এই সরাসরি সাকিন এসে নুন সাকিন হোক, অথবা এই তানবিনের মাধ্যমে নুন সাকিন হোক। তানবিনের মাধ্যমে বলতে এই 2 জবর 2 জের 2 পেশ তানবিন যেটা আছে, এটার মধ্যে একটা নুন সাকিন থাকে। তাহলে এই দুই নুন, দুনো নুন সাকিন, অর্থাৎ তানবিন অথবা নুন সাকিনের পরে এভাবে যদি বলেন, যদি আরবি হরফগুলো আসে, আরবি হরফ যে আছে 29টা, এটার মধ্যে আলিফ বাত আর 28টা হরফ, এটা 4 ভাবে বিভক্ত। এর মধ্যে একটা আছে শুধু এক, এক এক প্রকারের মধ্যে একটা আছে, এটা হলো ইকলাব বলে। 4 প্রকার, দেখেন এই 4 প্রকার আছে এখানে। এই নুন সাকিনের পরের হরফ আসা,
এটা চার ভাগে বিভক্ত, একটা হলো ইকলাব, আরেকটা হলো ইদগাম, আরেকটা হলো ইজহার, আরেকটা হলো ইখফা। এই চারটা। এই চারটার মধ্যে প্রথম যেটা আছে ইকলাব, এর হরফ শুধু আছে একটা, একটা হরফ নিয়েই ইকলাব। ইকলাবের হরফ কয়টা? একটা। একটা। এটা হলো বা। তো ইকলাবের হরফ আসলে কি করতে হয়? ইকলাবের হরফ আসলে এই নুন সাকিন যেটা আছে, নুন সাকিন তানবিনে হোক আর নুনের মধ্যে সরাসরি সাকিনের মাধ্যমে হোক, এই নুনের উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে, গুণনার সহিত হবে। গুণনা হবে এবং মিম দ্বারা কি হয়ে যাবে? পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে যাবে। যেরকম দেখেন এখানে আলিমুন, এখানে দুই পেশ আছে, দুই পেশ থাকলে একটা নুন সাকিন আছে, তারপর একটা কি আসছে? বা আসছে। হুম, বাড়ছে। তাহলে আলিমুন যেটা আছে এটা আলিমুন থাকবে না, তখন হয়ে যাবে কি? আলিমুম। কিরকম হবে? আলিমুম বিমা। আলিমুম বিমা। আলিমুম। এরকম ভাবে ওই যে তানবিনে। জি। যে ছোট যে মিমটা আছে উপরে দেয়, এটা তো দেয়াই থাকবে না কোরআন শরীফের মধ্যে? হ্যাঁ, কোরআন শরীফে এই ছোট করে মিম দেওয়া থাকবে। এর চেয়ে আরো ছোট করে দেওয়া থাকবে, এখানে যেটা দেওয়া সেরকম না। তবে আবার অনেক সময় মিম থাকে হলো আয়াতের শেষে, ওইটা কিন্তু না। আয়াতের শেষে যদি মিম থাকে ওইটা কি হবে? ওইটা হলো ওয়াকফ। ওইখানে দাঁড়াইতে হবে, ওইখানে দাঁড়ানোটা জরুরি। আয়াতের শেষে থাকলে তো, শব্দের মাঝখানে ছোট করে যদি মিম থাকে তখন ওইটা এরকম উচ্চারিত হবে। আমরা তো এই ওয়াকফ এখন পর্যন্ত পড়ি নাই না? না, ওয়াকফ এখন পড়িনি। আচ্ছা, তাহলে এ আলিমুম বিমা এরকম ভাবে হবে। তারপর একটা উচ্চারণ কিভাবে হবে তাহলে? আবাদাম বিমা। হ্যাঁ, তারপরে মাম, না মিম, মিম বুয়ুতিহি তিনা। মিম বুয়ুতিহিন্না। হিন এখানেও গুণনা আছে, এখানে একটা কিসের গুণনা? এটা ওয়াজিব তো গুণনা। এখানেটাও যে ওয়াজিব গুণনা, আর এখানে যেটা আছে মিম, এটা হলো ইকলাব, ইকলাবের গুণনা। এখানে দুইটা গুণনা আছে। কিন্তু ওই তারপরে যে কোনো গুণা ছাড়লেই তো মানে এটা অসম্পূর্ণ, মানে এটা গুণা, মানে ওয়াজিব তো বাদ দিলে পরে গুণা হওয়ারই কথা, তাই? মানে এটা ভুল আর কি করার ক্ষেত্রে। হ্যাঁ, ভুল। এটা ওয়াজিব বলতে এটা মানে শরীয়তের যে একটা হুকুম আছে ওয়াজিব, ওই ওয়াজিব না এটা, যে ছেড়ে দিলে কি হবে? গুনাহ হবে। ওই ওয়াজিব না এটা, তবে এটা হলো কি, ভুল উচ্চারণ হবে। ওয়াজিব বলতে ওয়াজিবের শাব্দিক অর্থ, এটা হলো এই শরীয়তে যেটা আমরা ওইটা বলবো, এটা হলো পারিভাষিক অর্থ, যে যেটা মানে করাটা আবশ্যক, শরীর মানে দলিলটা এই স্পষ্ট দলিলের মাধ্যমে যেগুলো কি হয় প্রমাণিত, ওইগুলো হলো কি ওয়াজিব। তবে এখানে ওই উদ্দেশ্য না, এখানে হলো উদ্দেশ্য হলো কোনটা? যে গুণনাটা হলো জরুরি, ওয়াজিবের উদ্দেশ্য এখানে অর্থ হলো যে জরুরি, গুণনাটা জরুরি, আবেদনিক আচ্ছা, অর্থ। আচ্ছা, তারপরের উচ্চারণ কিভাবে হবে? আচ্ছা। নাফসিম বিমা। হ্যাঁ, নাফসিম বিমা। তারপরে লানাস ফাআম বিন্নাসিয়াত। লানাসফাআম বিন নাসিয়া। এখানে নানাসফাআম, এখানে হইতেছে ইকলাবের গুণনা, আর বিন এটা হইতেছে আবার ওয়াজিব গুণনা। হ্যাঁ, না সিয়াতি, এটা ওয়াকফ করলে, যেহেতু এখানে আমরা শেষ করতেছি ওয়াকফই করে পড়ি, তাহলে এই গুলতা এটা কি হয়ে যায় ওয়াকফের সময়? হাও হয়ে যায়। সিয়া। মনে আছে গুলতা যেটা আছে, এটা ওয়াকফের সময় কি হয়ে যায়? হা হয়ে যায়। তাহলে না সিয়াতি না পড়া পড়বো কি? না সিয়া। নাসিয়া। তাহলে এটা কিভাবে পড়বো? লানাসফাআম বিন নাসিয়া। আর কি পারছে না। কি উচ্চারণ করেন তো? লানাস ফাআম বিন্নাসিয়া। বিন, এখানে কি হবে? গুণ হবে। বিন ওয়াজিব গুণ, হ্যাঁ, তাসদিদ আছে। বিন্নাসিয়া। হুম, হুম। তারপরে তিনটে কোন জায়গায়? হ্যাঁ, সাইম হবে না? দেখা যেতে হ্যাঁ।
শাইইম বাসীর। শাইইম বাসির। মিম বাদ, বাদই পড়তে হবে নাকি বাদ করবে? বা, এটার উপর অক্ষ করলে বাদ, আর অক্ষ না করলে মিম বাদি। তারপর এটা মিম বানি ইয়াস, বানি ইসরাইল। মিম, এখানে গণে গুণ আছে, আর এইখানে মদ আছে কয়টা, তিনটা মদ আছে বাণী থেকে নিয়ে। মদ গুলো মনে আছে, মদের প্রকারগুলো কিছু? নাম ধরে মনে নাই পুরোপুরি আর কি, কিন্তু আচ্ছা, নাম ছাড়া মানে এখানে কি আপনি বের করতে পারবেন যে কয় আলিফ কয়টা আছে, মানে কোনটা কয় আলিফ হবে বলতে পারবেন? আমি একটা একটা করে ধরি। ধরেন এই যে নি ইসরাইল, যেটা আছে নি, এখানে কয় আলিফ হবে? একালি এক আলিফ হবে? বানি। এখানে তিন আলিফ হবে। এটা হলো কি, কোনটা ওই তিন আলিফের মদের দুই নাম্বার প্রকার যেটা আছে সেটা, যে মদের হরফ হয়েছে জেরের পরে জজম লাগিয়া, তারপরে ভিন্ন শব্দ শুরুতে কি হয়েছে, হামজা হয়েছে। তাহলে মদের হরফের পরে ভিন্ন শব্দ শুরুতে যদি হামজা হয়, যেটার উপরে কোরআন শরীফে চিকন চিহ্ন থাকে, তাহলে এটা এখানে কি চিহ্ন হয়? তিন আলিফ হয়। না, জি। এখানে চিহ্ন দেওয়া নাই তো এই জন্য ওই একসাথে মিলিয়ে গেলে ভাবছিলাম যে হ্যাঁ, একালি হ্যাঁ, হবে। হ্যাঁ, চিহ্ন এখানে নাই, তবে কোরআন শরীফে চিহ্ন থাকতো। তবে কি, মানে নিয়মটা যদি বুঝতেন তাহলে বলতে পারতেন আর কি, বুঝছেন হয়তো, খেয়াল থাকলে বলতে পারতেন, মনে থাকলে আর কি। আচ্ছা, তারপরেরটা কোন তো দেখি। এটা যেটা র এর মধ্যে, ইসর, রতে একালিপ। এখানে হবে চার আলিফ। এই হামজা মধ্যে হরফের পরে হামজা আসলেই লম্বা তিন আলিফ অথবা চার আলিফ। একই শব্দতে আসলে চার আলিফ, ভিন্ন শব্দতে আসলে তিন আলিফ। এইখানে বানী এক শব্দ, ইসরাইল আরেক শব্দ, ভিন্ন শব্দ যেহেতু এখানে তিন আলিফ হয়েছে। এইখানে মদের হরফ জবরের পরে খালি আলিফ, তারপর একই শব্দতে কি আসছে, হামজা আসছে, তাহলে এটা হবে চার আলিফ। মিম বানি ইসরাইল। আচ্ছা, এখানে পরেরটা কোন জান, এইগুলো কোরআন শরীফে চিহ্ন থাকবে, সমস্যা নাই। তারপরেরটা কি হবে কোন, কয় আলিফ? বানি ইসরাইল, এটা তিন আলিফ হবে। কি জন্য? ওই যে আপনার এখানে থামছি আমরা এই জন্য হ্যাঁ, মদের হরফের পরে থামছি, সেই জন্য এখানে তিন আলিফ হবে, ঠিক আছে। তিন আলিফ হবে। চলো, এটা কিন্তু কোরআন শরীফে এখানে কিন্তু কি থাকবে না, চিহ্ন এখানে থাকবে না। চিহ্ন থাকবে। হ্যাঁ, এখানে চিহ্ন থাকবে না, বাকি আগের দুইটাতে চিহ্ন থাকবে। চিহ্ন থাকবে। আচ্ছা, তারপর একটা মিম বাকলিহা, হ্যাঁ, তারপরে আলিমুম বিজাতিস সুদূর। আলিমুম বিযাতিস সুদূর। রাটা নরম করে উচ্চারণ করতে হবে। রা, মানে জিব্বা আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া রা। হুম, আবার কখন তো। আলিমুম বিজাতিস সুদূর। হ্যাঁ, তাহলে এখানে গুণা তো আজকেরটা হইলো কোনটা, আজকেরটা তো হলো এই যে এখানে তানবিনের পরে নুন সাইডে আছে, এটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো আজকের গুণা। তারপরে মদের মধ্যে এখানে কোন তো তিন আলিফ মদ কোন কোথায় আছে? বিজাতিস সুদূর, এই যে সুদূর রতে আর কি। ডালের মধ্যে কয় আলিফ হবে, তিন আলিফ হবে। তিন আলিফ। তারপরে মাম, মাম বাখিলা। মাম বাখিলা, এখানে খয়ের মধ্যে লম্বা নাই, মাম বাখিলা। মাম বাখিলা। হুম, তারপরে
কালাম 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 হিম বিল বাস বাসরি। বাসর, কালামহিম বিল বাসর। কালাম হিম বিল আচ্ছা, বাসর। তাহলে আজকে এটা এটার নাম কি বললাম? হ্যাঁ, আজকে নামটা এটার তো নাম কি? কি? ইকলাব। নাম হলো ইকলাব। ইকলাব, ইকলাব শব্দের অর্থ হলো কি পরিবর্তন করা। এখানে যেহেতু নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যায়, এই জন্য এটার নাম রাখছে কি ইকলাব। নুনের ইকলাব। উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যায়, ইকলাব। আমরা তাহলে মদের এই ক্ষেত্রে ইকলাবটা কি কখন হয়? পরিবর্তন হওয়ার আরেকটা শব্দ কি শিখছিলাম? ওইখানে ছিলাম মদের বদল, ক্ষেত্রে। যেটা বাংলাতে হ্যাঁ, ব্যবহার বল। করি, বদল। হুম, হ্যাঁ, মধ্যে বদল। ওইখানে বদল, বদল মানে বাংলাতে ব্যবহার করি পরিবর্তন। এটা হচ্ছে ইকলাব। আচ্ছা, তাহলে আজকে কি পড়লাম, মানে এটা কালকের পড়া ছিল, তো কালকে ছিলেন না আপনি, এখান থেকে বললাম। তাহলে আজকে এটা যেটা বললাম এটা বুঝে আসছে, এটা মানে কখন ইকলাব হয়, কখন হয় বলেন এই তো? এটা হচ্ছে এখান থেকে আপনি উদাহরণ দেখা আপনি একটা মানে আপনার ভাষায় বানান যে সংজ্ঞাটা। ধরেন এই শব্দটাতে, এই যেটাতে আমি রাখছি এটাতে। এখানে তো নুন সাকিন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। নুন সাকিন হয়েছে, নুন সাকিনের পরে বা আসছে। ও বা বা নুন সাকিনের হচ্ছে পরে যদি বা আসে, হ্যাঁ, নুন নুন সাকিনের পরে সাকিনের বা পরে যদি আসলে বা আসে তাহলে ওই নুন তাইলে সাকিনের উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন হইয়া গুণনার সহিত উচ্চারিত তারা হবে। পরিবর্তন হয়ে যায়, গুণনা হয়ে যায়। হ্যাঁ, এখানে তো এরকম মিম সাকিন আসলে যেরকম হয় এরকম ভাবে এখানে এই এই শব্দতে কি আসছে, তানবিন আসছে। তানবিন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দুই জবর আছে। এখানে এখানে কি আসছে, তানবিন আসছে। এখানে কিন্তু সরাসরি মিম সাকিন আসে নাই, তবে তানবিনের ভিতরে মিম সাকিন আছে, ওই তানবিন আসছে। তানবিনের পর এখানে কি আসছে, বা আসছে। বাস। তাহলে ওই তানবিনের যে নুনটা আছে, ওই নুনটা কি উচ্চারণ হতে হবে, মিম উচ্চারিত হবে গুণনার সাহি। হুম। মানে এখানে আপনি সংজ্ঞাও দেখতে পারেন যে এখানে কি বলছে, নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে পরিবর্তন করিয়া গুণনার সহিত মিম পরিত হয়। পরিবর্তন করিয়া মানে মিম দ্বারা পরিবর্তন করিয়া ওই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনার সহিত পরিত হয়। তাহলে প্রথম প্রকার যেটা গুণনার মানে নুন সাকিনের পরে আরবি হরফ আসা চার ভাবে বিভক্ত হয় আরবি হরফ আসা হিসেবে। তাহলে এখানে এক নাম্বার বললাম যে বা, শুধু একটা হরফ বা আসলে কি হয়, নুন সাকিনকে মিম নুন দ্বারা সাকিনকে পরিবর্তন মিম করিয়া দ্বারা গুণনার সহিত পরিত পরিবর্তন হয়। করে গুণনা করিয়া পরিচয়। হ্যাঁ, নুন সাকিনের পরে বা আসলে ওই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনার সহিত পরিত হয়। তাহলে এটা হলো এক নাম্বার। তারপরে দেখেন যে চার ভাগে বিভক্ত করছে হরফ আসা হিসেবে। তাহলে এখানে আমরা প্রথমটা পড়ছি হলো ইকলাব, একটা হরফ হলো বা। তারপরে জি। যদি 2 নম্বর হরফ শিখতে যাই তাহলে এটা শেখাটা সহজ বেশি হয়, ইজহার যেটা আছে। ইজহার, ইজহার হরফ আছে এখানে কয়টা, 6টা। হামজা, হা, আইন, হা, গইন, খ। এটি হলো কোন হরফ, ওই মাখরাজে আমরা প্রথম 3টা মাখরাজের যে হরফ আছে না, ওই 3টা গলা থেকে উচ্চারিত হয়, হামজা, হা, আইন, হা, গইন, খ। মনে পড়ে হামজা হ্যাঁ, মাখরাজের হামজা হা প্রথম 3টা? আইন হা ওয়াইন খা। এইগুলো হলো একবার সহজ এটা। এই যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 6টা হরফের কোনো একটা হরফ আসে, তাহলে এটা নুন সাকিন একবার স্পষ্ট থাকবে। ইজহার, ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করা। আরবি শব্দ ইজহারের অর্থ কি, স্পষ্ট করা। স্পষ্ট তাহলে করা। এই হরফগুলো আসলে তখন ওই নুনকে স্পষ্ট রাখতে হবে, ওই নুনের মাঝে কি করা যাবে না, গুণনা করা যাবে না। আচ্ছা। তাহলে 2 নাম্বারটা এটা হলো এমনি সিরিয়াল হিসেবে 3 নাম্বার, তবে 2 নাম্বারে রাখলাম। এটা হলো একবার সহজ বিষয়, এটার আমরা উদাহরণ দেখি। হুম,
এখানে দেখেন, এখানে কি আসছে? তানবিন আসছে। হ্যাঁ, আজিজুন, হ্যাঁ, আজিজুন হাকিম, হাকিম। আজিজুন। এখানে যেহেতু তানবিন আসছে, তানবিনের পরের হরফ কি আসছে? হারছে। হা আসছে। হা। হাটা হইলো ওই 6 হরফ থেকে, হামজা হা আইন হা, 2 নম্বর মাখরাজের হরফ আইন হা। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এটাকে কি করতে হবে? এই নুন সাকিনকে স্পষ্ট ভাবে পড়তে হবে, এখানে কোনো কি করা যাবে না, গুণা করা যাবে না, স্পষ্ট গুণা করে করা যাবে। তাড়াতাড়ি পড়তে হবে। আজিজুন হাকিম। কিভাবে আজিজুন, পড়বেন? হ্যাঁ, উচ্চারণ করেন তো। আজিজুন হাকিম। হ্যাঁ, আজিজুন হাকিম, এখানে কোনো গুণা হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, স্পষ্ট তানবিন স্পষ্ট উচ্চারিত হবে। আচ্ছা, তারপর একটা। ফালা তানহার। হ্যাঁ, এখানে কোন জায়গায় আমাদের নিয়মটা প্রয়োগ হইতেছে, কোন জায়গায়? ওই যে হায়ের আগে আর কি, যে তান, হ্যাঁ, তান আছে, তার পরে নুন সাকিন আসছে। নুন সাকিন আছে। নুন সাকিন আসছে, সাকিনের পরে হা আসছে। হ্যাঁ, সেই জন্য এই নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হচ্ছে। করতে হবে। তারপর একটা। ওয়ানহার। হুম, এখানে আমাদের নিয়মটা কোথায় প্রয়োগ হচ্ছে? হায়ের আগে নুন সাকিন আছে। হ্যাঁ, এর আগে নুন সাকিন আছে। আচ্ছা, তারপরে এই শব্দে আযাবুন আলিম। আযাবুন আলিম, এখানে আমাদের কোথায় প্রয়োগ হচ্ছে? এখানে হামজার আগে আহ, নুন সাকিন, তানবিন আসছে। তানবিন, দুই নুন সাকিন জের, না, তানবিন, তবে তানবিনের দুই মধ্যে নুন পেশ, সাকিন আছে। তানবিন আসছে, হ্যাঁ। তানবিন আছে। তারপর একটা। মিন, মিন, মিন আলফি শাহরিন। মিন আলফি শাহরিন, যদি এইভাবে পড়েন তাহলে অক্ফ না করলে এইভাবে পড়তে পারেন। আর অক্ফ করলে মিন আলফি শাহর, শাহর, আলফি আর ওর মধ্যে সাকিন শাহর। শাহর। হুম, তারপরে মিন গিলান আযাবুন গলি, গলিদ। মিন গিল্লিন, মিন গিল গিল্লিন ও আছে, আযাবুন গলিদ। জের, তাসদিদের নিচে জের। হুম, মিন গিল্লিন আযাবুন গলিদ। 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 এখানে কয়টা আছে? মিন, এখানে একটা মিন, আযাবুন গলিদ দুইটা, দুইটা আছে। হ্যাঁ, দুইটা। এখানে কি হরফ আসছে নুন সাকিনের পরে? প্রথমটার মধ্যে গাইন আসছে, দ্বিতীয়টার মধ্যে তানবিনের পরে কি আসছে? তানবিন আসছে, তানবিনের পরে গইন আসছে। গইন আসছে। তাহলে কি করতে হবে এগুলোকে? কি পরিষ্কার করতে ভাবে, হবে? স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে পড়তে স্পষ্ট হবে। ভাবে। হুম, মিন গিল্লিন আযাবুন গলিজ। আচ্ছা, তাহলে এটার হরফ কয়টা কোন তো? মনে আছে? ছয়টা। কি কি? হামজা, হামজা হা, হুম, গইন, গইন হা, আইন হা, হামজা, আইন হা, আইনের সাথে হা এক জায়গা থেকে, আইন হা গইন, আইন হা, গইন খ। গইন খ। হ্যাঁ, হামজা হা আইন হা গইন খ, 6টা। হামজা হা, তাহলে আইন দুইটা প্রকার হা। আমরা, হুম, দুইটা প্রকার শিখে ফেললাম। একটা হলো ইকলাব, ইকলাবের হরফ হলো কয়টা? একটা। একটা। কি? বা, বা। তারপর 2 নম্বর প্রকারে শিখলাম কি? ইজহার, ইজহার। ইজহারের হরফ হলো কয়টা? ছয়টা। 6টা। কি কি?
হামজা হা, আইন হা, গইন খ। গইন খ। আচ্ছা, তাহলে দুইটা পড়ে ফেললাম। এখন এটা বুঝে আসছে এই ঝাপটা। জি। আচ্ছা, তাহলে নুন সাকিনের পরে হরফ আসা হিসেবে আমরা দুইটা গেলাম। 3 নাম্বার প্রকার আছে যেটা যাব, 3 নাম্বার প্রকারে আমরা কোনটা, এই দুইটা থেকে একটা যে কোনোটা নিতে পারি। এটা যদি নেই, এটাতে ইকফা যদি নেই, এটাতে হরফ আছে বেশি। আর যদি ওই আরেকটা আছে ঈদগাম, এটা যদি নেই, এটা আবার দুই ভাবে বিভক্ত। কোনটাকে আগে নিব আপনি বলেন? ওই ঈদগামী দেখি। ঈদগামই দেখি। আচ্ছা, ঈদগাম অর্থ কি? ঈদগাম অর্থ হলো মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ কি? মিলানো। মিলে পড়ে। মিলানো। হ্যাঁ, ঈদগামের অর্থ হলো মিলানো। এখানে এটার নাম ঈদগাম রাখছে কি জন্য? নুন সাকিনের পরে যদি ঈদগাম হরফগুলো আসে, তাহলে ওই নুন সাকিনটা উচ্চারণ না হইয়া পরের হরফের সাথে কি হয়ে যাবে? মিল্লা যাবে। কি আচ্ছা। হবে? নুন সাকিনটা আহ, উচ্চারিত না হইয়া কি হবে? পরের পরের হরফের হরফের সাথে কি সাথে হয়ে যাবে? মিলে যাবে। মিলে যাবে। এখন মিলা যাইয়া দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। মিলা কিছু হরফ কি হবে? গুণনা হবে, আর কিছু হরফে কি হবে না? মিলবে ঠিক, কিন্তু কি হবে না? গুণনা হবে না। নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামের 6 হরফ। ঈদগামের 6 হরফ একটা শব্দের মধ্যে বলতে পারেন। শব্দটা হলো কি? ইয়ার মালুন। এই শব্দটা যদি মুখস্থ করেন তাহলে আপনার 6টা হরফ মুখস্থ থেকে যাবে। শব্দটা কি? ইয়ার মালুন। ইয়ার বলেন তো। মালুম। ইয়ার ইয়ার মালুন। মালুম। হ্যাঁ, এখানে দেখেন কি আছে? 6টা শব্দ আছে। ইয়ার, ইয়া র, ইয়ার, মালুন, মিম, মা, লুন, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। ইয়ার মালুম। 6টা হরফ। এই শব্দের মধ্যে এই 6টা হরফ আছে। এইখানে দুই ভাবে বিভক্ত। যদি আপনি আরেকটা শব্দ নেন, ইয়াম নুন, তাই এইখানে আছে হলো 4টা হরফ। শব্দটা কি? ইয়ামনুন। ইয়াম নুন। ইয়াম নুন শব্দের মধ্যে আছে 4টা হরফ। এই 4টা হরফ যদি থাকে তাহলে কি হবে? গুণ হবে। মিলাইয়া কি হবে? পরের এই হরফগুলোর সাথে নুন সাকিনটা উচ্চারণ না হয়ে এই হরফগুলোর সাথে মিলা যাবে। মিলা কি হবে? গুণনা হবে। গুড নাম। আর ইয়াম নুন বাদ দিয়া আর দুইটা শব্দ আছে রলাম। এই দুইটা হলে কি হবে না? মিলবে ঠিক, কিন্তু কি হবে না? গুণনা হবে না। গুড নাম। আচ্ছা, তাহলে আমরা এখন উদাহরণের দিকে যাই। এখানে দেখেন সংজ্ঞাটা কিভাবে লিখছে। সংজ্ঞাটা আমি যেটা বলছি এটা বুঝে আসছে এমনি। নুন সাকিন ও তানবিন গুণ হরফ আসলে তানবিনের পরে ঈদগামের 6 হরফের কোন হরফ আসলে এটা মিলাইয়া পড়তে হয়। মিলাইয়া আবার দুই ভাবে বিভক্ত হয়ে যায়। কিছু আছে গুণনা করে পড়া হয়, এটা বা গুণনা বলে। এই যে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে ভাগুন্নার কোন হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। তাহলে বাগুন্নার মানে বাগুন্না বলতে যেটা গুন্নার সহিত পড়া হয়, যেটা এর গুণ হরফ কয়টা হবে। বললাম? দুইটা। না, গুন্নার সাথে পড়া হয় 4টা। ওই শব্দটা ছিল ইয়ামনুন। ও, গুন্না গুন্নার হইলো, সাথে, হ্যাঁ। হ্যাঁ, গুন্নার সাথে হইলো 4টা। ইয়ামনুন, ইয়ামিন 4টা হরফ। নুন আর নাকি কি? গুন্না ছাড়া হইলো দুইটা। এটা হলো কি? রলাম। তাহলে আমরা প্রথমে গুন্না রলাম। ওয়ালা হরফগুলো দেখি। হলো ইয়ামনুন, ইয়ামিম। ইয়ামিম নুন। দেখেন, কানাসিবিম মিনাস সামা। কানাসিবিন, এখানে দেখেন বিন যেটা আছে, এই যে দুই জেরের তানবিন যেটা, এখানে নুন সাকিনের যে উচ্চারণটা আছে, এই উচ্চারণটা কি আসবে না? এই নুন আর আসবে না, সরাসরি পরের অক্ষরের জায়গায় মিলা যাবে। কিভাবে হবে? নাসিবিম। বিম। কানাসিবিম, কিভাবে? নাসিবিম মিনাস সামা। মা। নাসিবিম মিনাস সামা। তাহলে এখানে কি হবে? গুণনা হবে। এটা কি জন্য তাহলে হইলো? এটা তানবিনের পরে কি আসছে? ঈদগামের মিম। গুণনার হরফ 4টা যে আছে, এর মধ্যে থেকে ইয়া মিম ওয়াও নুন, এর মধ্যে থেকে মিম আসছে। হুম। তারপরের অক্ষর, তারপরের শব্দটা কিভাবে উচ্চারিত হবে? মাম্মাদ। মামসার। মামসাদ।
মাম না, মা- এটা তাসদিদের নিচে থাকলে জের হয়, তাহলে ও মিম, কিভাবে হবে? মিম মাসাদ। হ্যাঁ, মিম মাসাদ। মিম মাসাদ, এই যে দেখছেন নুন সাকিনটা যেটা আছে, এই নুন সাকিনটা কি হচ্ছে না, উচ্চারিত হচ্ছে উচ্চারণ না, হচ্ছে। পরের শব্দের সাথে মিলা যাচ্ছে। মিম মাসাদ। মিম মাসাদ। আচ্ছা, তারপরে মিম মাসলি। মিম মিসলি, এটাও তাসদিদের নিচে আছে, ওই এই জন্য এটা কি হবে, তাসদিদের জের নিচে। হবে। মিম মিম মিসলি। মিসলি। হ্যাঁ। আচ্ছা, তারপর একটা সানা, সানাতাই, একটু বড় করলে ভালো হতো। সানাতাইয়াতিহুন, হুনা। সানাতাইয়াতিহুন। এখানে আমাদের কায়দাটা কোথায় আসছে? এখন যে কায়দাটা পড়তেছি, সানাতাইয়াতা, তায়ের মধ্যে কি আসছে? তানবিন আসছে, হ্যাঁ। তানবিন, হ্যাঁ। তানবিনের পরে কি আসছে? তানবিনের পরের ইয়া, হরফ ইয়া, তাহলে ঈদগামের ইয়ার্স। বাগুনার হরফ। হ্যাঁ, ইয়া হলো ঈদগামের বাগুনার হরফ। ঈদগামের বাগুনার হরফ কয়টা? চারটা। এটা কি কি? চারটে। ইয়াও, ইয়া মিম ওয়াও নুন। নুন। হ্যাঁ, ইয়া মিম ওয়াও নুন। ইয়াম নুন শব্দ বললেও এখান থেকে আপনি বের করে নিতে পারবেন, ইয়া মিম ওয়াও নুন এম নুন। আচ্ছা, তাহলে সানাতান, সানাতান যেটা ছিল, এই তানের নুনটা আর উচ্চারিত না হইয়া সরাসরি ইয়াকে মিলাই যাবে, তাই, ইয়ার সাথে মিলে যাবে। হ্যাঁ, সানাতাই, সানাতাইয়াতিহুন। সানাতাইয়াতিহুন, সানাতাইয়াতি, এখানে গুণনাও হবে, হ্যাঁ। সানাতাইয়াতিহুন। সানাতাইয়াতিহুন। তারপরে এখানে, শব্দ। এখানে গুণ্য হবে কেন বুঝি? হুম, সানাতাই, গুণনা হবে, তাই। এটা হলো মানে, হ্যাঁ, এইগুলো সবগুলোই এই নুন তানবিনের পরে যদি এই চার হরফ আসে, তাহলে গুণনা করতে হয়। যেরকম মনে করেন বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে হলে গুণনা করতে হয়। যে তাসদিদ হইলে নুন এবং মিমের মধ্যে তাসদিদ হইলে গুণনা করতে হয়। এরকম ভাবে এখানেও যদি কি করতে হয়, মানে তানবিনের পরে এই ইয়ার সাথে মিলে যায়, গুণনাটা আসে হলো, মানে একটা যে তানবিন যে এখানে ছিল, মানে নুন যে ছিল, নুনটার একটা মানে এইটার দিকে একটা ইশারা থাকে। সানাতাইয়াতিহুন। আচ্ছা, ঠিক আছে। জি। পরেরটা জুলুমাতু ওয়া রা'দু। জুলুমাতু ওয়া রা'দ। জুলুমাতু ওয়া রা'দ, এখানে কোন জায়গায় আমাদের কায়দার হচ্ছে, এখানে কি আসছে, তানবিন আসছে, হ্যাঁ। তানবিন আসছে। তানবিনের পরের হরফ কি? ওয়াও। ওয়াও। ওয়াওটা হলো কিসের হরফ ঈদগামে? ইদগামে বেগুন না আর কি যেটা, বাগুন্নার হরফ। হুম, বাগুন। বাগুন্নার হরফ, তাহলে এটাও এখানে গুণনা গুণনা হবে এবং মিলাইয়া যাবে। জুলুমাতু ওয়া রা'দ। জুলুমাতু ওয়া রা', তারপর এটা লাহাবিউ, লাহাবিউ ওয়া তাব্বা। লাহাবিউ, এখানেও দেখেন তাসদিদ এখানে দেয় নাই, তবে এখানে কি হবে, তানবিন আসছে। তানবিনের পরের হরফ কি? ওয়াও। ওয়াও। ওয়াওটা ঈদগামে বাগুনার হরফ, ওয়াও আসলেই মিলাইতে হবে, এবং ওয়াও যেহেতু এটা গুন্নার সাথে, তাহলে গুন্না করতে হবে। তাহলে পড়তে হবে লাহাবিউ ওয়া তাব। লাহাবিউ ওয়া তাব। হুম, তারপরে আমাদিম মুমাদ্দাদা। হুম, এখানে কি মানে এখানে তানবিন কি হয় না, উচ্চারিত হয় না, সরাসরি পরে মিমের সাথে কি হয়ে গেছে, পরের মিমের সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে গেছে। তারপরে আমাদিম, মিমে গিয়ে একটু গুণ্য হবে তাই না? হ্যাঁ, আমাদিম আবাদিম। হুম, মুমাদ্দাদা। আমাদিম গুণ হবে। তারপরে মাইয়াকুলু।
হ্যাঁ, এখানে দেখছেন নুনের উচ্চারণ কি হয়ে গেছে, বাত হয়ে গেছে, সরাসরি হ্যাঁ, পরেরটার সাথে মিলে গেছে। এখানেও গুণনাও হবে। মাইয়াকুলু। মাই ইয়াকুলু, আর এখানে যদি অক্ষ করি তাহলে কি হবে কোন তো, কিভাবে উচ্চারিত হবে? মাই ইয়াকু, হম, মনে আছে এটা কোন, কয় আলিফ মত? ইরালি মধ্যে আরজি মনে হয় নাম। হম, মধ্যে আরজি, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে মিওয়ারা, মিওয়ারাইহি, মিম, মিওয়ারাই, এখানে নুন কি থাকবে না, উচ্চারণ হবে না, এটা সরাসরি পরেরটাকে ধরে নিবে। মিউ ওয়ারাইহিম, কিভাবে হবে? মিওয়ারাইহি, অর, এখানে কয় আলিফ লম্বা বলতে পারবেন? আর একালিপিত। এক আলিফ না, তো এখানে উপরে চার আলিফের চিহ্ন থাকবে কোরআন শরীফে যদিও, কিন্তু এখানে চার আলিফ হবে। এটা এই রয়ের পরে কি আসছে, হামজা আসছে মদের হরফের পরে। জবরের হামজা, পরে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের পরে কি আসছে? হামজা। হামজা আসছে, হামজা আসলেই এটা কি হয়ে যায়, তিন আলিফ অথবা চার আলিফ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঈদগাম বললাম, ঈদগাম মিওয়ারা, হলো মানে কি, ঈদগাম শব্দ, ঈদগাম শব্দের অর্থ কি? মিলাইয়া পড়া। ঈদগাম শব্দের অর্থ কি? কেমন, মিলে পড়া, মিলে পড়া। মিলাইয়া পড়া। হ্যাঁ, ঈদগামের হরফ ছয়টার যে কোনো একটা আসলে মিলাইয়া পড়তে হয়, তবে চারটার মধ্যে গুণনা করতে হয়, দুইটার মধ্যে কি করতে হয় না, গুণনা করতে হয় না। গুণনা করতে হয় না। এই চারটে কি, যেগুলো গুণনার সহিত পড়ে হয়, এগুলো চারটে হরফ কি? ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। তাহলে এটা বুঝে আসছে ঈদগামে বাগুন্না যেটা, ঈদগাম এবং ঈদগামের প্রথম প্রকার বাগুন্না, এটা বুঝে আসছে। জি, তাহলে দুই নাম্বার প্রকার এটা সহজ। ওইটার হরফ কয়টা দুই নাম্বার প্রকারের? দুইটা। দুইটা কি? হ্যাঁ, ইয়ার মালুল তাইলে লাম আর র। হ্যাঁ, র লাম। তাহলে এই দুইটা যদি আসে তাহলে শুধু মিলাইয়া পড়বেন, কি করবেন না, গুণনা করবেন না, একবারে সহজ। যে পরে নুন সাকিন তানবিনের পরে র লাম আসলে কি করতে হবে, মিলাই যাবে, পরেরটার সাথে মিলবে, ঠিক আছে, তবে কি হবে না, গুণনা হবে না। দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বেলা গুণনার হরফ আসলে তাসদিদ দিয়ে গুণনা সারা পড়িতে হয়। তাসদিদ দিয়ে ওই তাসদিদ মানে মিলাই পড়তে হবে, তবে কি হবে না, গুণনা হবে না। যেমন দেখেন, আস্তা তাল, আস্তা তাল, এখানে তান, এখানে যে তানবিন আছে তানবিনের নুন উচ্চারণ হবে না, সরাসরি লামের সাথে মিলে যাবে। কিভাবে হবে? মিলে। আস্তা তাল, আস্তা তান হবে না, আস্তা, আশতাতাল, আস্তা তাল আশতাতাল, ইউরাও। আশতাতাল লিউরাও। হ্যাঁ, তারপরে একটা আর রহু, আর রহু তগনা। এখানে লিখছে আর র হুস্তাক না, এখানে তবে হবো আর র, আর র আ হুস্তাক না, আর র আ, এখানে এখানে খাড়া জবর আছে, মানে এখানে লম্বা আছে, আর র আ হুস্তাক না। তবে এখানে ভুল লিখছে, তবে সমস্যা নাই, তবে আমাদের উদাহরণ যেটা, এটা এটা ঠিক আছে। এটা হলো কি, নুন সাকিন, নুন সাকিনের পরে নুন কি আসছে, সাকিন, রয় তাসদিদ। র আসছে। নুন সাকিনের পরে যেহেতু র আসছে, তাহলে এই নুন সাকিনটা কি হবে না, উচ্চারণ হবে না, পরের সাথে মিলে যাবে, হবে না। গুণাও হবে না। তাহলে পড়তে হবে কি, আর র হুস্তাক না, এখানে যেটা লেখছে এটা পড়লে আর র হুস্তাক না। হ্যাঁ, বুঝতে হবে। হ্যাঁ, তারপরে পরেরটা। লাকাদিল, হুম, লাকাদিল, না, লাকাদিল্লা, আচ্ছা, এটা আমি বলি, লাস। এখানে দুইটা জবর দিচ্ছে, দুইটা জবর না, একটা, একটা হবে এখানে, তবে খারা জবর, এটা খারা জবরের সাথে হয়, লাকিল্লা ইয়াশউরুন। এখানে জবর না, খারা জবর, জবর রাখলে সমস্যা নাই। লাকিল্লা ইয়াশউরুন, তবে এটা খারা জবর হবে মূলত।
কোরআন শরীফের খাড়া জবরের সাথে। তাহলে তো একটা জবর লা, হবে ওখানে, কাফের। হ্যাঁ, খাড়া জবরটা লামের মধ্যে হবে। হ্যাঁ, খারা জবর হবে, আর একটা জবর এক্সট্রা আছে না? হ্যাঁ, এক্সট্রা জবর হবে না বলতে এখানে দুইটা জবরের জায়গায় একটা খাড়া জবর হবে শুধু। এটা হলো হুম। যে সঠিক। আচ্ছা, আমাদের উদাহরণ যেটা, এটা হচ্ছে কি, এটা আমাদের আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে কোনটা? আর হচ্ছে এই বিষয় যে হচ্ছে এই নুন সাকিন হয়েছে, নুন তারপরে সাকিন হরফ হয়েছে, তারপরে লাম আছে। লাম আসছে, এই কারণে এই নুন সাকিনটা কি হবে না, উচ্চারণ হবে না, পরের সাথে মিলে যাবে। হুম। তাহলে আমরা কিভাবে পড়বো? এইখানে যেটা লেখা আছে এটা লাকিল্লা হবে ইয়াশুর, লাকিল্লা ইয়াশুরুন। লাকিল্লা ইয়াশুরুন। উরুন। তারপরে শব্দ ঈসাত, ঈসাতির রাদিয়াত। এই সাতিন হবে না, এই সাতির হবে। ছাতির। হ্যাঁ, এটা কি জন্য? ওই তানবিনের পরে তানবিনের উচ্চারণটা বাদ হয়ে যাচ্ছে কি সেজন্য? বাহ, তারপরে হরফ র আসছে, রসিল। ঈদগামের হরফ র আসছে, এই জন্য ঈশাতির রাদিয়া। ঈসাতির রাদিয়া। তারপরে ও ওয়াবলাল মুসাল্লাইতা, না, এটা মুসাল্লাইনা। ওয়াই, ওয়াও সব পরেরটা হলো কি, ইয়া, ওয়াও ওয়া না। ইয়া, ওয়াই, ওয়াই, ওয়াইলাল ওয়াই মুসাল্লাইনা। লুল, লয়ের মধ্যে কি আছে? ও দুই পেশ, এটা উল্টা পেশ, দুই পেশ আছে। দুই পেশ। দুই হ্যাঁ। পেশ হওয়ার কারণে ওই তানবিনটা দুই তানবিন হয়েছে, তানবিনের পরে যেহেতু লাম আছে তাহলে এই তানবিনটা আর কি হবে না, উচ্চারিত হবে না। তাহলে ওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুল লিল। ও আচ্ছা, ওখানে তো আবার তার এই জিনিসটা এখনো মাথায় ঢোকে না আমার আসলে। ওই কোনটা? দেখতে দেখতে অভ্যস্ত, নিচে জের তো, তাসদিদের নিচে জের থাকলে এটা জবরের মতো করে ফেলি। ও, আচ্ছা, সমস্যা নাই, এটা কোরআন শরীফে থাকবে না। এটা এখন আর মানে আরবি লেখা বইগুলোতে থাকে, কোরআন শরীফে থাকে না। হুম। তারপরে লাইলাম তান্তা, লা ইল্লাম লাইল্লা, লা ইল লাইল্লাম হবে না, তান্তা। নুনের উচ্চারণ কি না, হবে না নুন হবে এখানে? না। হবে না, হামজার উচ্চারণ পরে হবে না, লামের গুণনা হবে। উচ্চারণ হবে লাইল্লাম তান্তা, ইয়ান্তা। লাইল্লাম ইয়ান্তা। হুম। তারপরে শব্দ তারপরে হচ্ছে আল, আল্লাহ। এখানে এখানে আছে, আমাদের কয়টা উদাহরণ আছে কোন তো, এখানে আজকের পর আর? দুইটা মনে হচ্ছে। দুইটা, হ্যাঁ, ধরতে পারছেন। তবে এইখানে রংটা কোথায় যেখানে ব্যবহার করছে এটা এই জায়গার না, এই রং যেখানে লাল ব্যবহার করছে এটা হচ্ছে আগেরটার। রংটা হওয়া উচিত হুম। অন্য জায়গায়। কোথায় রংটা হওয়া, লাল রংটা হওয়া উচিত কোথায়? এই যে শুরুতে। শুরুতে নুনের মধ্যে, এখানে লাল রং হওয়া উচিত। আজকে মানে এখনের উদাহরণ যেটা, আজকের এই দুটোটা। তবে বেলা গুন্না যেটা মানে গুন্না ছাড়া যেটা আছে, এইটার উদাহরণ হচ্ছে এইটা, আল্লাহ, আল। এখানে নুন উচ্চারণ না হইয়া নুনের পরে যেহেতু লাম লাম, আসছে, লাম হবে। লাম হুম। হয়ে যাবে আল্লাহ, লাই। তারপরে এখানে আবার পরেরটাও নুন সাকিন আছে, নুন সাকিনের পরের হরফ আবার যেহেতু ইয়া আসছে, তাহলে আবার এই নুনটাও উচ্চারিত হবে না। তাহলে কি হয়ে যাবে? আল্লাই ইয়াকদির, আল্লাই ইয়াকদির। তবে ইয়াকুব। দ্বিতীয়, হ্যাঁ, দ্বিতীয়টার মধ্যে কি করতে হবে? দুটোটার মধ্যে মিলবে, তবে দ্বিতীয়টার মধ্যে কি করতে হবে? গুণ করতে হবে। দ্বিতীয়টাতে গুণনা করতে হবে। আল্লাই, আল্লাই, হ্যাঁ, তাহলে করতে হবে আল্লাই ইয়াকদির, আল্লাই আল্লাই ইয়াকদির। ইয়াকুব। এখানে আরেকটা জিনিস আছে, বলেন তো এটা কি? এই শব্দটার মধ্যে মনে আছে? ইয়াকব। না, এটা মনে করতেছি। কল কল একটা পড়ছিলেন মনে আছে? হ্যাঁ, ওইটার হরফ কয়টা? 5টা ছিল। পাঁচটা, হ্যাঁ, কি কি?
কফ, ত, বা জিম, কি আছে একটা, দাল। কফ, ত, বা জিম, দাল। তাহলে ডাল। এখানে কফ আসছে। এই হরফগুলো কলকলা কখন করতে হয়? এই হরফগুলোতে যদি কি হয়, সাকিন হয়, জজম হয়। এই হরফগুলোতে যদি কি হয়, সাকিন বা যজম হয়। সাকিন জজম একই নাম, মানে একই জিনিস দুই নাম। তাহলে এই পাঁচটা হরফে যদি জজম হয় তাহলে কি করতে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাহলে আল্লাহ ইয়াকদির, ওই যে ইয়াকদির। আচ্ছা, মনে পড়ছে, ওই যে বল ড্রপের মতো আর কি, ধাক্কা খেয়ে হ্যাঁ আর কি। হ্যাঁ, বল ড্রপের মতো। আই। তাহলে এটা হলো কলকলা আসছে। আচ্ছা, তাহলে এখানে দুইটা গেল, পরেরটা। আচ্ছা, বুঝে আসছে এটা, হ্যাঁ। পরেরটা। মালাই, মালাউ, মালাউ, বাদ, মালাউ। এখানে মানে কি হয়েছে বলেন তো, দুই জবর হয়েছে। দুই জবরটা হলো কি, তানবিন তানবিন। আসবে না কি জন্য, পরের হরফ যেহেতু লাম আসছে। পরের হরফ হ্যাঁ। কি হয়েছে, হ্যাঁ, পরে লাম আসছে, তাহলে এই তানবিনের নুনটা উচ্চারণ হবে না। তাহলে হবে মালাল্লুবাদা। মালাউ বাদ। কিভাবে হবে? মালাল্লু বাদা। বুঝে আসছে? হ্যাঁ। তারপরেরটা। আল্লাম ইয়ারা। হম, তাহলে এখানে নুনটা উচ্চারণ করলাম না কি জন্য, নুন সাকিনের পরে যেহেতু কি আসছে, লাম আসছে। ঈদগামের হরফ। ঈদগামে বেলা গুন্নার হরফ, হ্যাঁ, লাম আসছে। বেলা গুন্না বলতে গুন্না সারা হরফ দুইটা। গুন্নাসারা। হ্যাঁ, লাম ওখান থেকে কি আসছে, লাম আসছে। লাম তাহলে হলো আসছে। আল্লাম ইয়ার, আল্লাম আন ইয়ারা। পড়বো না, আল্লাম ইয়ার। তাহলে দুই নাম্বার বেলা গুন্নাও চলে গেল। তাহলে কয়টা চলে গেল আজকে? টোটাল তিনটা। তিনটা। কি কি? ইকলাফ আর ঈদগামের দুই টাইপ। আরেকটা গেছে সহজ, ওইটা হলো ইজহার। মনে আছে ইজহার? ও, ইজার পড়ছিলাম, হ্যাঁ, ওই যে আহ, হামজা হা, আইন হা, গইন খ। এটা হলে কি তাহলে তো করতে চার, হয়? হ্যাঁ, কি? তাহলে তো চারটা গেছে। চারটা বলতে একটা, ঈদগাম তো একটা, এটার মধ্যে দুইটা হ্যাঁ। প্রকার আছে, হিসাবে আচ্ছা। একটা। হুম, যেসব। তাহলে প্রথমে বললাম হলো ইকলাব। ইকলাব হলে কি করতে হয়, মানে ইকলাবের হরফ কয়টা? প্রথমে হলো একটা বা ইকলাব, শুরু। বা। আর এটা হলে নুন সাকিনের পরে যদি, সবসময় নুন সাকিন ধরেন, নুন সাকিন এবং তানবিন আর কি, হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তাহলে কি করতে হয়, তাহলে ওই ওই নুনটাকে নুনটাকে নাম বলে, মানে ওখানে মিমের উচ্চারণ হবে। মিমের উচ্চারণ হবে, গুণার সহিত মিম দ্বারা পরিবর্তন করে পড়তে পরিবর্তন হবে। হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো ইকলাব। ইকলাব মানে পরিবর্তন। আর এর হবে একটা বা, এটা আসলেই ওই নুন সাকিনটা কি হবে না, নুন উচ্চারণ হবে না, মিম দ্বারা উচ্চারণ হবে, মিমের মতো উচ্চারণ হবে, গুণ হবে। আচ্ছা, তারপরে আরেকটা সহজ বিষয় হলো, এটা হলো ইজহার। ইজহারের হরফ হলো কয়টা, ছয়টা। এটা হলো কি কি, হামজা হা, আইন হা, গইন, আইন হা, গইন খ। গইন খ। এই ছয়টা আসলে কি করতে হয়? এই ছয়টা আহ, একই নিয়মিত। সবগুলো একই বলতে, সবগুলো নুন সাকিনের পরে হবে। মানে এখন পড়াটাই হচ্ছে কি, নুন সাকিনের পরে আরবি হরফ 28টা থেকে 29টা, 29টা থেকে 28টা, একটা আলিফ যেটা আছে এটা না, 28টা হরফ যদি আসে, চার ভাগে বিভক্ত হয়। এখানে এই এই হরফগুলো যদি আসে, এই ছয়টা হরফ আসে, তাহলে নুন সাকিন নুন সাকিনের মতো স্পষ্ট থাকবে। এই নুন সাকিনের কোনো পরিবর্তন আসবে না, ইজহার। ইজার আসলে নুন সাকিনের পরিবর্তন হবে না, স্পষ্ট ভাবে বলতে হবে। স্পষ্ট থাকবে, ইজহার হলো সহজ বিষয়, যে নুন সাকিনের পরে এই হরফগুলো আসলে আর কোনো পরিবর্তন নাই, সরাসরি নুন স্পষ্ট উচ্চারণ থাকবে। ঠিক আছে, এটা হলো ইজহার। তাহলে ইকলাব হলো প্রথম জায়গায় পরিবর্তন হয়ে যায়। আর ইজহারে করলাম কি, স্পষ্ট, একবার স্পষ্ট থেকে যায়, নুন স্পষ্ট, সাকিন যেমন আছে আসল তেমনই থেকে যাবে। থাকবে। হ্যাঁ, যেমন আছে তেমনই থাকবে। যেমনই থাকবে, যেমন আছে সেরকমই থাকবে। এটা আপনি যদি একটা উদাহরণ আপনি নিজে বানান, দেখেন একটা একটা নুন সাকিন বানান, যে একটা হরফের মধ্যে বানান, তারপর একটা এইখান থেকে একটা হরফ নিয়ে আসেন,
ধরেন নুন সাকিন। মিন নেন, মিন হ্যাঁ, দুইজের মিন আন। অথবা মিম দুইজের বায়ের মধ্যে নেন, বা দুই জবর বান আনলেন। আন। বানের পরে যদি এই একটা হরফ আসে, এখান থেকে কোন একটা হরফ, হা বান হা যদি পড়েন, তাহলে বান হা পড়তে হবে, নুনকে স্পষ্ট রাখতে হবে। হামজা যদি আনেন, বান আন, বান আ, তাহলে কি করতে হবে, ওই নুন স্পষ্ট থাকবে। আইন যদি আনেন, বান আ, স্পষ্ট থাকবে। হুম। বিন আ, বুন আ, এরকম স্পষ্ট থাকবে নুনগুলো। হ্যাঁ, কিন্তু এরপরে যদি বা আসে তাহলে নুনটা কি থাকবে না, বান। বানের পরে যদি আবার আরেকটা বা আসে, তাহলে কি থাকবে না, বান থাকবে না, তখন হবে কি, বাম্বা। কি হয়ে যাব, বাম। বাম হয়ে যাব, বানটা কি হয়ে যাবে, বাম। বাম হয়ে যাবে। পরের হরফ দেখবো, নুন সাকিনের পরে আমরা তারপরের হরফের দিকে লক্ষ্য করবো। তারপরের হরফ যদি বা আসে, তাহলে ওই নুনের উচ্চারণ মিম হয়ে যাবে। আর যদি পরের হরফ এই ছয়টা আসে, তাহলে ওই নুন একবার স্পষ্টই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। তারপরে যদি এই ছয়টা হরফ আসে, ইয়া মিম, ইয়ারা মিমলাম ওয়াও নুন এর মালুন, এই শব্দটা আসে, তাহলে কি হবে, নুনটা উচ্চারণ হবে না, সরাসরি পরের সাথে, পরের শব্দের সাথে, পরের অক্ষরের সাথে কি হয়ে যাবে, মিলে যাবে। মিলে যাবে। মিলে যায় দুই ভাগে বিভক্ত হবে। মিলার পরে কোনগুলোর মধ্যে গুণনা হবে, কোনগুলোর মধ্যে কি হবে না, গুণনা গুণ হবে না। হবে না। গুণনা হবে কয়টায়, চারটায়। আর গুণনা হবে চারটায়। না কয়টায়, ইয়ামিন হ্যাঁ, দুইটাই। ইয়ামিন ওয়াও নুন, এই চারটার মধ্যে কি হবে না, এই গুণনা হবে, চারটার মধ্যে গুণনা হবে। আর গুণ দুইটার মধ্যে হবে, কি হবে, আর র আর লামের মধ্যে গুণ হবে না। গুণনা হবে না। তাহলে এই তিনটা বোঝা আসছে। জি। দেখতে হবে আর কি, পরে মুখস্থ করার জন্য মানে প্র্যাকটিস হ্যাঁ, দরকার। প্র্যাকটিস করতে হবে। বুঝে আসলে আপনি এগুলোকে যদি আপনি ব্যবহার করেন, তাহলে এটা আপনার দীর্ঘস্থায়ী হবে। আর যদি বুঝার পরে এগুলো যদি অনুশীলন না করেন, তাহলে আবার ভুলে যাবেন আর কি, এটাই। তাহলে পরেরটা কি নিবেন না থাকবে আজকে? আজকে থাক। আজকে তো মোটামুটি চারটাই হইলো আর কি। হ্যাঁ, এগুলো আচ্ছা আচ্ছা, দেখি থাক। কালকে আবার ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এটা চারটা থাক তাহলে, এগুলোকে খেয়াল করবেন। এটাও খুব গুরুত্বপূর্ণ পড়া এটা। আর এই মত গুলোকে যদি নিয়ে মানে আপনি বুঝে ব্যবহার করতে পারেন, তাহলে মনে করেন যে, আর হরফ প্রথম তো হলো হরফের উচ্চারণ গুলো সঠিক করতে হবে। হরফের উচ্চারণ গুলো সঠিক না করতে পারলে তো আর কোনো কিছুই হলো না। প্রথমে জি। হলো হরফের উচ্চারণকে সঠিক করার পরে, যদি আপনি মদ এবং গুণ নাকি ঠিক করে ফেলতে পারেন, তাহলে মনে করেন যে আপনার মানে 80% প্রায় হয়ে গেল। হরফের উচ্চারণের সাথে মদ গুণ ঠিক হয়ে গেলে একদম ঠিকই হয়ে গেল বলতে পারেন, জি। বাকি তেমন কিছুই নেই। তাহলে এই দুইটাকে খুব গুরুত্ব দিতে হবে। হুম, জি। আচ্ছা, তাহলে আজকে আর কোনো কিছু জিজ্ঞাসা করবেন, প্রশ্ন আছে কোনো কিছু? না, আজকে আর নাই আপাতত। কালকে। আচ্ছা, তাহলে ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।